নুয়ান তুষারা নতুন বলে উইকেট নেবেন, এইটা প্রত্যাশিত ছিল, কিন্তু বাংলাদেশ নতুন বলে পার্টনারশিপ করতে পারবেন কি না সেটা ছিল বড় প্রশ্ন। যদি সেটা করতে পারে তাহলে লোয়ার অর্ডারে জাকের আলী, অনিক আছেন, শামীম হোসেন পাটোয়ারি আছেন, রিশাদ হোসেন আছেন, তারা হয়তো বাংলাদেশ দলের টোটালটাকে একটা রিজনেবল জায়গায় পৌঁছে দেব, যেটা বাংলাদেশ দলের বলাররা সাধারণত পায় না। পেলে এই ধরনের রেজাল্টই হয়, যেটা আমরা ডাম্বুলায় আজ দেখলাম। সাধারণত স্কোর রানস অন দ্য বোর্ড এই জিনিসটা বাংলাদেশের বলারদের জন্য খুবই বিরল ঘটনা। হয় আমরা একটা সাব পার স্কোর করি অথবা আন্ডার পার স্কোর করি, সেটা ডিফেন্ড করতে গিয়ে বলারদের হাঁসফাঁস খেতে হয়। প্রথম ম্যাচে পাল্লিকেল্লেতে টি-20 সিরিজের প্রথম ম্যাচে আমরা সেটাই দেখেছি। ডাম্বুলায় আমরা ভিন্ন চিত্র দেখলাম। টপ অর্ডার থেকে একটা পার্টনারশিপ এলো, স্লো বাট একটা পার্টনারশিপ এলো শামীম পাটোয়ারি তৌহিদ হৃদয়ের সঙ্গে লিটন দাসের। তো লিটন দাস একটা মানে বলা যায় যে তার ক্যাপ্টেন্সি ক্যারিয়ারের ওয়ান অফ দ্য ডিফাইনিং ইনিংস খেলেছেন আজকে। 70 অড রানের ইনিংস, খুব শুরুতেই খুব স্ট্রাগল করছিলেন টাইমিংয়ের জন্য। এটা একটা বড় বাউন্ডারি, বড় স্কোয়ার, সো বাউন্ডারি খুব সহজে আসছিল না, প্লাস শ্রীলঙ্কানরা খুব ভালো বোলিংও করছিল। ওই টাইমে 2টি উইকেট পড়ে যাওয়া, 2জন ওপেনারে আউট হয়ে যাওয়া দ্রুত, তারপরে একটা পার্টনারশিপ ছিল বাংলাদেশ দলের ওই মুহূর্তের চাহিদা, সেটা তৌহিদ হৃদয়ের সঙ্গে তিনি উপহার দিতে পেরেছেন এবং পরবর্তীতে সেটা ক্যাপিটালাইজ করেছেন শামীম হোসেন পাটোয়ারি, যেটা উনি সবসময় করার চেষ্টা করে থাকেন। প্রথম ম্যাচে উনি করেছেন ছোট পরিসরে, এবার যেহেতু বল পেয়েছেন, সুযোগ পেয়েছেন, যথেষ্ট সময় পেয়েছেন কি যে সময় কাটানোর, উনি ওই ইম্প্যাক্টফুল ইনিংসটা খেলতে পেরেছেন, যেটা পরবর্তীতে দলের জয়ের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। উনি শুধু ব্যাট হাতেই দলের ভূমিকা রাখেননি, ফিল্ডিংয়েও বলা যায় যে পাওয়ার প্লেতে আপনি চাইবেন যে উইকেট নিতে। প্রথম দিকেই বাংলাদেশ কুশল মেন্ডিসের মতো ভয়ঙ্কর ইনফর্ম ব্যাটসম্যানকে, যিনি বাংলাদেশকে পুরো সিরিজ ধরেই ভোগাচ্ছিলেন, তাকে রান আউট করেছেন একটা ডিরেক্ট থ্রোতে। আমরা এই ধরনের ডিরেক্ট থ্রো খুব একটা দেখি না বাংলাদেশি ফিল্ডারদের কাছ থেকে। সাকিব আল হাসানকে দেখতাম যে খুব রেগুলারলি ইনার সার্কেলের ভিতরে ডিরেক্ট থ্রো স্টাম্পে হিট করতেন। এরপরে আমরা বেশ কয়েকবার অনেক বছর যাবতই দেখি যে অ্যাটেম্পটেড থ্রো আছেন, কিন্তু সেটা স্টাম্পে লাগছে না। আজকে একটা ডিরেক্ট থ্রো দেখলাম, যেটা পরবর্তীতে একটা সিরিজের সবচাইতে ভয়ঙ্করতম ব্যাটসম্যানকে আউট করলো। সেটাই বেসিক্যালি মোমেন্টামটা শিফট করে দিল বাংলাদেশের পক্ষে। আর শরীফুল ইসলাম, যিনি কিনা বাংলাদেশে নতুন বলে সবচাইতে ধারাবাহিকভাবে সুইং করিয়ে এসছেন অভিষেকের পর থেকে, তিনি যখন আজকে সুযোগ পেলেন তাসকিন আহমেদের পরিবর্তে, তিনি দেখালেন যে নতুন বলে তার সামর্থ্যটা আরও একবার। ইনজুরি থেকে ফিরেছেন, তারপর দলে এসে ম্যাচ খেলার সুযোগ পাননি প্রথম ম্যাচে, তারপরে আজকে যখন সুযোগ পেয়েছেন উনি দেখিয়েছেন নতুন বলে বোলিংটা কি। উনি কনসিস্টেন্টলি হাই 130-এ বোলিং করেছেন, 140 ক্লিক করেছেন, সঙ্গে সুইংও করেছেন, অকেশনাল বাউন্সারও মেরেছেন। তো এরকম একটা কামব্যাকেরই অপেক্ষায় ছিলেন শরীফুল ইসলাম। উনি যখন 2 উইকেট নিয়েছেন পাওয়ার প্লের মধ্যেই, তখন বেসিক্যালি বলা যায় যে খেলাটা ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এরপরে শ্রীলঙ্কা অ্যাটাকিং ক্রিকেট খেলার চেষ্টা করেছেন, বাংলাদেশের বলারদেরকে ডমিনেট করার চেষ্টা করেছেন, কিন্তু বড় বাউন্ডারি স্কোয়ার বড়, যেহেতু এখানে আর কি বাউন্ডারি হিটিংটা খুব একটা সহজ না, আর যেহেতু ক্রস ব্রিজ যাচ্ছে একেবারে এই মাঠের বাম পাশ থেকে ডান পাশে, সো আপনি যদি ওই একটু ক্লেভারলি বোলিং করেন, স্পিনারদের কথা বলছি, তাহলে ওই বাতাসটা যদি ইউজ করে বোলিং করেন, তাহলে একটা পাশের বাউন্ডারি আরও বেশি বড় মনে হয়, কারণ আপনাকে কনস্ট্যান্টলি বাতাসের এগেনস্টে হিট করতে হয়। সো এই জিনিসটা, এই ডাইনামিকগুলো দেখা গেছে যে বাংলাদেশ আজ বোলিংয়ের ক্ষেত্রে খুব ভালো ইউজ করেছে। সো যখন টপ অর্ডার থেকে একটা পার্টনারশিপ এলো আর বলাররা যখন সেটা ব্যাকআপ করার সুযোগ পেলো, তখন সাধারণত যে ধরনের ফল হয় সেটাই হয়েছে। বাংলাদেশ দল জিতেছে। ডাম্বুলায় প্রথমবারের মতো টি-20 খেলতে নেমে বাংলাদেশ দল জিতলো। এর আগে বাংলাদেশ এই মাঠে একটা ওয়ানডে জিতেছিল, সেটাও সম্ভবত প্রথমবার যখন ওয়ানডে খেলতে নেমেছিল এই মাঠে, তখনই দ্বিতীয়বারের মতো। সো ডাম্বুলা বলা যায় যে ছোট শহর, শ্রীলঙ্কার খুব বড় একটা মাঠ না, দর্শকও খুব কম আসে, ছোট ক্যাপাসিটির মাঠ, 16,000-17,000-এর মতো দর্শক আছে। এই ছোট্ট মাঠে শ্রীলঙ্কার ছোট্ট একটা শহরে বাংলাদেশ বলা যায় যে অনেক সুখস্মৃতি নিয়েই কলম্বো যাবে। বাংলাদেশ সামনে এখন সুবর্ণ সুযোগ যে সিরিজটা জেতার, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে 16 তারিখ সিরিজের শেষ ম্যাচ। সেই ম্যাচ যদি জিতে, তাহলে হোয়াইট বল ক্রিকেটে বা লিটন দাসের ক্যাপ্টেন্সিতে সবচেয়ে বলা যায় যে এখন পর্যন্ত সবচেয়ে বড় পালকটা যোগ হবে। দর্শকরা নিশ্চয়ই সেই আশাই থাকবেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.